আজকে লেয়ার খামারিদের জন্য খুব একটা ভালো এবং দরকারি বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যেটা আপনাদের খুবই কাজে লাগবে এবং সবারই জানা থাকা দরকার। লেয়ার মুরগিতে 80, 90, 100 এর ভিতরে কিছু সমস্যা আসে, যে সমস্যাগুলো অনেকেই দেখা যাচ্ছে জানে না। তাই এই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এই ভিডিওটা করা, যাতে আপনাদের এই সমস্যাগুলো থেকে রেহাই পান এবং যাতে এই সমস্যাগুলো আপনাদের না আসে। তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন এবং একটি লাইক, একটি শেয়ার করে দেবেন, যাতে সবার উপকারে আসে। তো দেখেন, এই যে মুরগি 90 দিন বয়সে আমাদের সবথেকে বড় যে সমস্যাটা আসে সেটা হচ্ছে সালমোনেলা মাইক্রোপোজোমার যে সমস্যাটা। এখন এই সালমোনেলা মাইক্রোপোজোমার সমস্যা যদি সঠিকভাবে আপনারা ট্রিটমেন্ট না করেন এবং এই জিনিসটা যদি আপনারা অবহেলা করেন, যে মুরগির সর্দি ধরছে, দেখা যাচ্ছে যে ঠোঁট কাটার সময় তো অ্যান্টিবায়োটিক খাওয়াইলাম, এমনিতেই ছাড়িয়ে যাবে। যদি এইরকম চিন্তাভাবনা করেন তাহলে দেখা যাচ্ছে যে একসময় এই মুরগিগুলোতে সালমোনেলা মাইক্রোপোজোমার লোড বেশি হবে এবং কিছুদিন পর এই মুরগি দেখা যাচ্ছে যে একটা দুটো করে মারা যাওয়া শুরু হবে। আর এই সর্দির প্রবণতা এতটা বেশি হয়ে যাবে যে আপনার অনেক ওষুধ লাগবে এবং অনেক টাকার খরচ হবে। তাই আমি বলবো, আপনারা অবশ্যই সর্দির ডোজ, সালমোনেলা মাইক্রোপোজোমার ডোজ 40 দিন থেকে 45 দিনের মধ্যে করবেন প্রতি মাসে। রানীক্ষেত ভ্যাকসিন দেবেন 45 দিনের পরে এবং 40 দিনে কৃমির ওষুধ খাওয়াবেন। তাহলে আপনার মুরগিগুলো দেখা যাচ্ছে যে এইরকম যে এই সমস্যাগুলোর থেকে আপনারা রেহাই পাবেন। আরেকটা জিনিস, আবহাওয়ার কিছু কারণেও সর্দি হয়ে থাকে, যেমন অতিরিক্ত গরম। অতিরিক্ত গরমে দেখা যাচ্ছে যে মুরগির সর্দি হয়, আবার অতিরিক্ত যদি ঠান্ডা পায় সেক্ষেত্রেও মুরগির সর্দি হয়। তারপরে যাদের ফ্লোরে মুরগি দেখা যাচ্ছে যে আছে, খাঁচায় উঠাতে পারেন নাই, তে 80-90 দিনেই খাঁচা উঠানো সব থেকে ভালো। যদি খাঁচা উঠাইতে না পারেন সেক্ষেত্রে যাতে অবশ্যই খেয়াল করবেন যাতে মেজে যাতে শেষেতে হয়ে না যায় এবং পানির পাত্রের পানি যেন কোনো সময় না পড়ে। যদি পড়ে যায় সাথে সাথে ওই জায়গাটার তুষসহ দেখা যাচ্ছে যে জায়গাটা পরিষ্কার করে নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মুরগিতে এই সমস্যাগুলো হবে না। আর ফ্লোরে মুরগি থাকলে বেশি করে একটা সমস্যা হয়, সেটা হলো দেখা যাচ্ছে যে মুরগির গায়ে পরজীবী, যেটাকে অনেকে বলে আটালি, অনেকে বলে উকুন, অনেকে বলে সুলসুলি। তো এই জিনিসগুলো যদি মুরগিতে হয় তাহলে মুরগি আপনার দেখা যাচ্ছে সঠিক প্রোডাকশন আসবে না এবং সঠিক সময়ে ডিম আসবে না, ওয়েট থাকবে না মুরগির। তো এই দিক দিয়ে আপনারা ভালোভাবে খেয়াল করবেন যাতে এই জিনিসটা মুরগিতে না হয়। নিয়মিত জীবাণু স্প্রে করবেন, জীবাণুনাশক স্প্রে করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই সমস্যাগুলো আর হবে না। তাই আজ আর বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
দেখা হবে আগামী ভিডিওতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, বেল আইকনটি অল করে চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।